আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা বা এমবিবিএস ভর্তি পরীক্ষার যে সর্বশেষ আপডেট যে খবরটি এসেছে সেটি নিয়ে আপনাদের সাথে ৩-৪টি পয়েন্ট নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করব, যেগুলো জানলে আপনারা অনেক বেশি খুশি হতে পারেন। আর যেই পয়েন্টগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো আপনাদের অনেকেরই মেডিকেল বা এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার জন্য অনেকেরই আশা আছে। তো সেই আশাটি হয়তো খুব দ্রুতই পূরণ হতে যাচ্ছে আপনাদের সেই আশাটি। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি ৩-৪টি পয়েন্ট তুলে ধরবো। সেই পয়েন্টগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলেন ভাইয়া, দেরি না করে শুরু করি। তবে শুরু করার পূর্বে যারা আমার এই ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী সকল আপডেট এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন ভাইয়া শুরু করি। তো আমি সর্বপ্রথম গুগল ক্রোমে চলে এসেছি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার যে নিউজটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে আমি ওপেন করে রেখেছি। তো চলেন এটা আমরা ওপেন করে দেখি। তো দেখেন ভাইয়া, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এবারে যে মেডিকেল ভর্তি পরীক্ষা, এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরে মূল্যায়ন করা হবে। ঠিক আছে, আগে কিন্তু আপনারা জানতেন যে আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটি মোটামুটি 300 নম্বরে মূল্যায়ন করা হতো, বাট এবার কিন্তু সর্বশেষ যে আপডেটটি এসেছে এটা কিন্তু আপনাদের দেখেন এখানে কিন্তু দ্য ডেলি ক্যাম্পাসের আপডেটে বলে দিয়েছে অলরেডি যে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা মূল্যায়ন করা হবে 200 নম্বরে। ঠিক আছে, এটি হচ্ছে এক ধরনের বড় একটি আপডেট যেটা আপনাদের জন্য অনেক উপকার। এবার 200 নম্বর কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে চলেন। দেখেন ভাইয়া, তারা কিন্তু এই যে এখানে যদি আমি এই পড়াগুলো একটু দেখি, দেখেন লিখেছে কি চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন 300 নয় 200 নম্বর হবে। এটা আমি ফার্স্টে বলেছি। দেখেন তারপরে বলছে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ার এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ঠিক আছে, তার মানে কি জন্য এটা করছে, তারা 300 পরিবর্তে 200 নিয়েছে, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী ছিল তারা কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটি তারা দিতে পারে না। এই জন্য তারা মেডিকেলের যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছে 300 পরিবর্তে 200 নম্বরে তারা কিন্তু পরীক্ষাটি মূল্যায়ন করবে। ঠিক আছে, এটি হচ্ছে মেইন কারণ। এবার আসি, দেখেন অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে, অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য 5 নম্বর কাটার পরিবর্তে, ঠিক আছে, এটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। যে আগে যেমন আপনারা যারা অনিয়মিত শিক্ষার্থী ছিল তাদের কিন্তু 5 নম্বরটি একদম কেটে নেওয়া হতো। ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু এখন দেখেন এই যে পরিবর্তন করা হয়েছে। এখন এবার পরীক্ষায় 3 নাম্বার কাটা হবে। তার মানে আগে যে 5 নাম্বারটি কাটা হতো এখন কিন্তু সেটি হবে না, এখন মোটামুটি 3 নাম্বার কেটে নেওয়া হবে। ঠিক আছে, এটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি উপকার করেছে। তারা এই ব্যবস্থাটি করে কিন্তু আপনাদের মেডিকেলের পরীক্ষার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আপনার মেডিকেলে চান্স পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। এরপর দেখেন কি বলতেছে, এখানে লিখেছে আজ মঙ্গলবার 12 নভেম্বর, ঠিক আছে, তার মানে কালকে 12 নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন, ঠিক আছে, গণমাধ্যমকে ভর্তি পরীক্ষার এই পরিবর্তনের কথা জানিয়েছেন। তাহলে দেখেন স্বাস্থ্য অধিদপ্তর মানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেনই কিন্তু গণমাধ্যমকে ভর্তি পরীক্ষার এই পরিবর্তনের কথাটা জানিয়েছেন। ঠিক আছে, তার মানে এটি কিন্তু একদম সত্য কথা। এরপর দেখেন কি বলতেছে, অধ্যাপক নাজমুল বলেন এবারে পরীক্ষা সবচেয়ে বড় পরিবর্তন আসছে নাম্বারের ক্ষেত্রে। তার মানে ওই যে বলেছিলাম 300 নম্বরের পরিবর্তে এবার পরীক্ষা হবে শুধুমাত্র 200 নম্বরে। ঠিক আছে, চলেন এবারে বলতেছে কি পরীক্ষার্থীদের আগের মতো 1 ঘন্টা পরীক্ষা হবে। ঠিক আছে, আগের মতো কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে এবং 1 ঘন্টায় 100টি এমসিকিউ তাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কিন্তু এবারে পরিবর্তনটা কোথায় এসেছে দেখেন, এর সঙ্গে যে আগে আপনাদের এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষা থেকে যে আপনাদের 200 মার্ক নেওয়া হতো, এটা তো আপনারা সবাই হয়তো জানেন, যারা ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা দিয়েছেন তারা এটা বলতে পারবেন যে আগে এইচএসসি এবং এইচএসসি মিলিয়ে মোটামুটি আপনাদের 200 মার্ক কিন্তু ওখান থেকে ধরা হতো, আর 100 মার্কের এমসিকিউ মিলে মোট 300 মার্কের পরীক্ষা হতো। বাট এটা এখন সিস্টেমটা চেঞ্জ করছে, ওরা এখন এইচএসসি এবং এইচএসসি থেকে, ঠিক আছে, সমমান পরীক্ষাতে কিন্তু 50 করে আরও 100 নম্বর মোট নিয়ে 200 নম্বরের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে। তার মানে এটা বোঝাচ্ছে যে আপনাদের আগে যেমন এইচএসসি এবং এইচএসসি মিলে 200 নম্বর নিত, এখন এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা মিলে
50 মার্ক করে নিবে, ঠিক আছে। দুইটা থেকে 50 মার্ক করে নিয়ে 100 মার্ক এখানে নিবে এবং এমসিকিউ থেকে 100 মার্ক নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে। মোট 200 মার্কের পরীক্ষাটি এভাবে সম্পন্ন হবে, ঠিক আছে ভাইয়া। এরপর দেখেন লিখেছে কি, এতদিনে এইচএসসি 125, এসএসসির হচ্ছে 75 নম্বরের সঙ্গে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, এই 300 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতো। তার মানে এতদিন যে আপনারা যারা পূর্বে ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়ে এসেছেন তারা কিন্তু এইচএসসি থেকে কিন্তু 125 নাম্বারটা নেওয়া হতো এবং এসএসসি থেকে কিন্তু 75 নাম্বারটা নিয়ে কিন্তু মোটামুটি 200 নম্বর ওখানে কমপ্লিট করতো, ঠিক আছে। এবং 100 মার্কের এমসিকিউ পরীক্ষা নিয়ে মোটামুটি তারাই 300 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা মেধা তালিকা তৈরি করতো। বাট এখন কিন্তু সেই সিস্টেমটা নাই, সিস্টেমটা তারা পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে নিয়ে এসেছে কেমন দেখেন, এখন কিন্তু এসএসসি এবং এইচএসসি থেকে 2টা থেকে 50 মার্ক করে নেবে, ঠিক আছে, নিয়ে মোট 100 মার্ক তৈরি করবে। তাহলে এখান থেকে আপনাদের সুবিধাটা কোথায় দেখেন ভাইয়া, যারা চাচ্ছিলেন যে আসলে আমি কম জিপিএ দিয়েও মেডিকেল অ্যাডমিশন দিতে পারবো কিনা, আসলে অনেকেই স্বপ্ন থাকে বাট জিপিএর কারণে অনেকেই মেডিকেল পরীক্ষা দিতে পারেন না, পিছিয়ে পড়েন। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুযোগ এবং অনেক বেশি চান্স আপনার মেডিকেলের চান্স পাওয়ার এবং অ্যাডমিশন দেওয়ার। তো এখানে দেখেন মাত্র 50 মার্কগুলো তারা নিয়ে নেবে এবং আপনারা কিন্তু মোটামুটি একটা এইখান থেকে সুযোগটা কাজে লাগে কিন্তু খুব কম মার্কের মধ্যেও মেডিকেল পরীক্ষাটি সম্পূর্ণ করতে পারতেছেন, ঠিক আছে। তো এটি কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং অনেক বড় কিন্তু একটি সুযোগ, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি সব থেকে বড় আপডেট, হ্যাঁ। যে আগে যে নাম্বারের মধ্যে পরীক্ষাটি নেওয়া হতো 125 এবং 75, কিন্তু এখন আর সেটি নেওয়া হবে না, এখন শুধুমাত্র 50-50 মিলে 100 মার্ক এবং এমসিকিউ 100 মার্কের মধ্যে আপনাদের মূল্যায়ন করা হবে, ঠিক আছে ভাইয়া। চলেন এরপর একটু ডিটেলসে পড়ে আসি। এবার লিখছে, এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে নাজমুল মহাপরিচালক অধ্যাপক নাজমুল বলেন, জুলাইয়ের বিপ্লবের সময় এইচএসসির বেশ কিছু পরীক্ষা নেওয়া হয় সম্ভব হয়নি। ওই যে আমি ফার্স্টে বলছিলাম যে এইচএসসি পরীক্ষা কিন্তু যারা 24 দিয়েছেন তারা কিন্তু জানেন যে এইচএসসির বেশ কিছু পরীক্ষা কিন্তু আমাদের কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে। এই জন্য ওনারা কিন্তু ডিসিশন নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের জন্য যেটা ভালো হয় সেই ডিসিশনটা তারা নিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু সেটি উল্লেখ করা আছে, আপনারা একটু পড়ে নেবেন, হ্যাঁ। চলেন এরপরে কি বলছে, তিনি বলেন যেহেতু এবার পরীক্ষা হয়নি, এসএসসির ভিত্তিতে নাম্বার দেওয়া হয়েছে, তার মানে আমাদের কিন্তু এই এসএসসির যে ভিত্তিতে নাম্বারটা এটা কিন্তু আমরা পেয়েছি, হ্যাঁ। তো সেই জন্য কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েজেস একটি কমিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মানে এইচএসসির ওয়েজেস একটু কমিয়ে দেওয়া হবে, তাই 200 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তার মানে আমাদের মোটামুটি যারা এইচএসসি 24 পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু পরীক্ষাটা না হওয়ার কারণেই কিন্তু মোটামুটি তারা এই সিদ্ধান্তটি এসেছে, ঠিক আছে ভাইয়া। তো এই হচ্ছে মোটামুটি কথা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, যারা ইমপ্রুভমেন্ট নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা কিন্তু আগে মোটামুটি পরীক্ষা দিতে খুব সমস্যা হতো, কিন্তু এবার কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে কিন্তু পরীক্ষা দিতে কোনো অসুবিধা না। আগে কিন্তু ইমপ্রুভমেন্ট নিলে 5 মার্ক কেটে নেওয়া হতো, ঠিক আছে। এখন কিন্তু সে 5 মার্ক কেটে নেওয়া হবে না, ঠিক আছে ভাইয়া। এটি হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি আপডেট তারা আমাদের সাথে শেয়ার করেছে এবং আমি আপনাদের সাথে সেটি শেয়ার করে দিলাম, ঠিক আছে ভাইয়া। এবং আপনারা যদি একটু এই পড়াটি যদি একটু ফলো করে দেখেন যে এখানে কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে, হ্যাঁ। এবং এখানে নিচের লাইনটা আরেকবার আমি একটু পড়ে দিচ্ছি, দেখেন বলছে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য 5 নম্বরের পরিবর্তে কর্তনের বিষয়টি পরিবর্তন করা হয়েছে, এবার পরীক্ষা 3 নম্বর কাটা হবে, হ্যাঁ। এটি কিন্তু একটু মাথায় রাখবেন, এবার কিন্তু 5 নম্বর না 3 নম্বরটি কাটা হবে, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তো এই যে এটি হচ্ছে ছিল মূলত মূল বিষয়। আমি 3-4টি পয়েন্ট আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করেছি। আপনাদের পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে এবং কত মার্কসের মধ্যে নেওয়া হবে, এবং যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে গিয়েছে ভাইয়া। সেকেন্ড টাইম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো মার্কস আর কাটা হচ্ছে না, তারা কিন্তু সুন্দরভাবে আগের মতো মার্কস পাবেন এবং সবার মতো সবাই যেভাবে পরীক্ষা দিয়ে যে মার্কস পাবে আপনারা কিন্তু সেই মার্কস পাবেন। এখন আপনার যে যেমনভাবে মেধা তালিকায় উত্তীর্ণ হতে পারবেন তার জন্য সেটাই বেস্ট, এবং সবার জন্য শুভকামনা। সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন এবং আপনাদের পরীক্ষা হয়তো কিছুদিন পরেই শুরু হবে। তো সবার জন্য এটাই দোয়া করে যে সবাই যারা পরীক্ষা দিবেন, আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা, তারা কিন্তু যেন মেডিকেলে চান্স পান অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।